গতকাল ছিল আমার মামার বাড়িতে নেমন্তন্ন। বিয়ের আগে চলেছে আইবুড়ো ভাত পর্ব, আর এখন হচ্ছে জোড়ায় জোড়ায় নেমন্তন্ন খাওয়া। যা গরম পড়েছে ভাবলাম একটু হালকা শাড়ি পরা যাক। তাই একটা খুব সুন্দর সবুজ শাড়ি আছে, মেজো মাসি শাশুড়ি দিয়েছিলেন, সেটাই পরলাম। আর শাড়িটা পরার পর আমার বর বলল আমাকে নাকি ব্রাজিলের পতাকা লাগছে। কি ক্ষতি বলুন, লাগলে কি সুন্দর তো রঙটা। আর এমনিতেও এখন ফুটবল বিশ্বকাপ চলছে। তারপর সাজুগুজু করে অনেক অনেক ছবি তুলে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:30টায়, কিন্তু যথারীতি আমার জন্য সেটা হয়ে গেছে 2টো। আর ওদিক থেকে মা, বাবা, পিকু সবাই পৌঁছে গিয়েছিল। প্রায় 5.5 মাস পর মামার বাড়ি যাচ্ছি, এক আলাদাই অনুভূতি। পৌঁছানোর পর এই দেখুন এদের দুজনকে, এদের বদমাইশি চলতেই থাকে, এরা থামে না। যাই হোক, খাওয়া দাওয়ার সময় না ছবি ভিডিও কিছুই করতে পারিনি, যা হয় গল্পে গল্পে ভুলে গেছি, পরে একটু চেষ্টা করলাম। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমি গেলাম ম্যাঙ্গো আর লিচিকে দেখতে। কি কিউট না ওরা। তারপরে রোদটা একটু কমলে আমরা গেলাম ছাদ বাগানে। বড় মামার লাগানো সবেদা গাছ, মিন্ট, তুলসী, এই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। শীতকালে আরও অনেক ফুল গাছ থাকে। আর এই দেখুন কুচো কাচাগুলোর কীর্তিকলাপ, এদের এগুলো চলতেই থাকে। তারপর চললাম মামার বাড়ির বাগানে। দাদু নেই 1.5 বছর হলো, কিন্তু এই বাগানের প্রতিটা কোনায় কোনায় আছে দাদুর হাতের ছোঁয়া। আর এই কচিটা চলে এসেছে, টমেটো গাছ, ধুতরো গাছ, বেগুন, যা যা হয়েছে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। তারপর ওনার রিকোয়েস্ট হলো, দিদিভাই আমি সাইকেল চালাবো, আমার ভিডিও করে দাও। ওর রিকোয়েস্টকে আর না রেখে পারা যায়, চললাম ওনার পেছন পেছন। ওনার ভিডিও করতেও এক হাতে সাইকেল চালাতে পারে, সেটা আমাকে দেখাতে হবে ভিডিওতে। এই দেখুন। তারপর আবার চললো আমাদের গল্প, নেক্সট কবে প্ল্যান হবে আসার, এই সব আর কি। আর সব কিছু শেষে আমরা এই সন্ধ্যে 7:30 নাগাদ ফিরলাম বাড়ি। টাটা।